বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। বগুড়ায় লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। রেল পুলিশ জানায়, গেল কদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও দেওয়া ছিল সাবধানতার জন্য। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস দুপুরের দিকে পৌঁছায় বাগবাড়ি এলাকায়। এ সময় সিগন্যাল অমান্য করেই দ্রুত গতিতে স্থানটি পার হওয়ার চেষ্টা করে নীলসাগর। রেলের এখানে কাজ চলতে, লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। আগামীকাল রেলটা ভেঙে গেছে 6 ইঞ্চি। আমরা কাপড় দিয়ে পেঁচা রেখা দিছিলাম, মিস্ত্রিরা সে কাজ করছে। লাল পতাকা ওই দিকে দেওয়া ছিল, সামনেও দেওয়া ছিল, দুই দিকেই পতাকা দেওয়া ছিল, কিন্তু পতাকা ওভারটেক করে আসা এই দুর্ঘটনাটা ঘটছে। সাথে সাথেই লাইন থেকে ছিটকে যায় ট্রেন। লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 47 যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, তবে পালিয়ে যায় ট্রেন চালক। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম চলছে। আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। 10 ঘন্টা লাগতে পারে, 15 ঘন্টা লাগতে পারে। আমার বাড়ি হাতে জয়পুরহাট, আমি তো জয়পুরহাটের সময় মতো বুঝতে পারলাম না। কয়েকটা বগি একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে। গাড়ির যে মেন যে ধর যেটা চাকাগুলো নষ্ট হয়ে গেছে, আর ইঞ্জিন তো স্লিপ তো কি কয় লাইনটা নামি চলে আসছে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে, রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। পটে গেলে বোঝা যাবে যে কত সময় একটা ধারণা করা যাবে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেন। দ্রুতই বগি সরানোর পর লাইন মেরামতের আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। এই লাইনে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। বলা চলে এবার উত্তরের মানুষের ঈদের যে যাত্রা সেটি বেশ ভোগান্তিতে পড়তে হবে। শফিক ছোটন, যমুনা নিউজ, সান্তাহার, বগুড়া।